আর যদি তৌফিক থাকলে আকিকা করো। তৌফিক থাকলে কি করা? আকিকা করা। আকিকা করা সুন্নত। যখন আকিকা করা কি সুন্নত। এখন আবার যদি আকিকা করে সুদির টাকায় না আকিকা করেন হইব? যখন হইব, ইসলাম কারো প্রতি জুলুম করে না। অনেক কিন্তু আবার এই সিস্টেম করে যে সুদির টাকা যদি একটা গরু আইন না আকিকা করে লাই 1 লাখ টাকা খরচ হলে 2 লাখ টাকা উঠে যাবো গা। এই নিয়ত যদি বেজা লেগে জায়গা তাহলে কিন্তু এই নিয়তের মধ্যে কোনো সফল হবেন না। কাজে আকিকা করা সুন্নত। রসুল বলছে ছেলে হইলে 2টা বকরি, মেয়ে হইলে 1টা বকরি। আবার যদি বলেন হুজুর 2টা না পারলে ছেলে 1টা দিলে চলবো না, হ্যাঁ চলবো। তৌফিক যদি থাকে তো 2টা দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, আকিকা করা সুন্নত। রসুল বলছে 2 নাম্বার ফজিলত হচ্ছে আকিকা করলে বাচ্চারে আল্লাহ বালা মুসিবত থেকে, আল্লাহ বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আকিকা যে করবেন আত্মীয়স্বজন ক্লিয়ার করে বলবেন আমি আকিকা করতেছি। কোনো টাকা পয়সা, এক কথা কোনো উপহার, কোনো কিছু আনা যাবে না। এখন যদি কথাটা না বলেন আত্মীয়স্বজনের ভিতরে একটা হুসুর মুসুর থাকবো। কারণ হ্যাঁ যে দাওয়াত করে গেল এই কথা তো বলছে না যে আকিকা করবে না কি করবে। যার টাকা পয়সা কিছু লইয়া যায়, যদি টেবিল চেয়ার লয়ে বসে থাকে তো দিয়ে দেবেন। ওই যদি টেবিল চেয়ার লয়ে বসে যান গা তাহলে আকিকা হবে না, ব্যবসা হয়ে যাব। তাহলে আসুন, আল্লাহ রসুল বলছে এ তোমার তৌফিক থাকলে আকিকা করো। রসুল বলছে এই আকিয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা বাচ্চারে আল্লাহ আপদ বিপদ থেকে হেফাজত করবে। তো আকিকা করলে গোস্তরা 1 বন্টন নিজে, আরেক বন্টন আত্মীয় স্বজন, আরেক বন্টন ফকির মিসকিন। আর যদি বলেন যে গোস্ত বন্টন না করে আমি খাওয়াইলাম, তাও পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা যাক, তো 2টার মধ্যে যে কোনো একটা করবেন, এগুলো আদায় করবেন। এটা আব্বা আম্মার দায়িত্ব, আর সন্তানের হক পাওনা আব্বা আম্মার কাছে। রসুল বলছে এই সন্তানের দায়িত্বটা আদায় করো। আল্লাহ রসুল বলছে এই সন্তান এখন কি করবা, 7 দিনের দিন তৌফিক থাকলে আকিকা করো, তৌফিক না থাকলে কোনো সমস্যা নাই। রসুল বলছে 7 দিনের দিনও এই বাচ্চার একটা সুন্দর নাম রাখো। আল্লাহ রসুল বলছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেক দায়িত্বশীল, আর সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে। এ মাতা পিতা, তোমার দায়িত্ব হইল ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা। আল্লাহ রসুল বলছে সবচেয়ে সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর নামের সঙ্গে নাম রাখো, নবী আলাইহিস সালামের নামের সঙ্গে নাম রাখো, সাহাবা কেরাম, তাবিন, তাবিন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালিহিন, ওলি গাউস কুতুব আফদাল গণের নামের সঙ্গে নাম রাখো। এই জন্য মনে যা যা তা নাম রাখা যাবে না। আমরা তো এখন নাম রাখি আকাশ, বাতাস, সাগর, আছে কি আছে না? হ্যাঁ, নদী, যেমন নামের জোয়ার বাটা লেগে গেছে। আর কতদিন করে শুনবেন নাম রাখছে খাল, বিল, পুকুর। হ্যাঁ, এই নামগুলো রাখে। আরে বাস্তব, একদিন এক ছেলে আইছে আমার কাছে, হুজুর আমার নামটা পাল্টাই দেন। আমি বললাম কি নাম তোমার? হুজুর ইদুন্না। আমি বললাম চাচি ইদুন্না কেন রাখলাম? বাজান ঈদের দিন জন্ম হয়েছে এই জন্য ইদুন্না রাখছে। নাউজুবিল্লাহ কইতেন না, চিন্তা করে ঈদের দিন হওয়ার কেন বলে ইদুন্না রাখছে। আরেক লোক দেখলাম তার মেয়ের ডাকছে বৈশাখী, এই বৈশাখী। আমি বললাম ভাই বৈশাখী কেন রাখলেন? হুজুর পহেলা বৈশাখ জন্ম হয়েছে এই জন্য বৈশাখী রাখছে। নাউজুবিল্লাহ কোন এ যুবক না, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকবে। এই জন্য যদি সুন্দর নাম না রাখেন, অর্থবোধক নাম না রাখেন, এই সন্তান অভিযোগ করবে, প্রভু গো আমার আব্বা আম্মার দায়িত্ব ছিল সুন্দর নাম রাখা, অর্থবোধক নাম রাখা, এই আব্বা আম্মার দায়িত্ব আদায় করে নাম। নামের যে প্রভাব পড়ে তাকায় দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামকে ব্যঙ্গচিত্র করার উদ্দেশ্যে শিয়া একটা উটের নাম রাখছে। ব্যঙ্গচিত্র মানে খারাপ উদ্দেশ্যে। একটা উটের নাম রাখছে আবু বকর, আরেকটা উটের নাম রাখছে ওমর। কিছুদিন পরে শুনে যে উটটার নাম ওমর রাখছে, যেরকম ওমর নরম না গরম? গরম। এই উটটা হেরা লাঠি দিয়ে একবারে মেরে লেছে। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর খবর দিলে আমার শিষ্যরা খবর নিয়ে দেখো যে উটটার নাম ওমর রাখছে এই উটটা হেরে লাঠিটা মারছে। নামার বাবারা আছে কি আছে না? আছে। কাজেই এই জন্য আমার বাবারা ভাইয়েরা
অর্থবোধক নাম, সুন্দর নাম, মুসলমানের সন্তানের নাম রাখো। আরে আলেম ওলামার পরামর্শ নেন, প্রয়োজনে লাইব্রেরিতে গিয়ে বলবেন মুসলমানের নামের বই দেন, মেয়েদের নাম আলাদা, ছেলেদের নাম আলাদা, অর্থ সহকারে দেওয়া আছে। এটা তো আব্বা আম্মার দায়িত্ব, জোরগণ ঠিক না বেঠিক? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, সুন্দর নাম না রাখলে এই ছেলে যে সে আলেম হবে, হাফেজ হবে, মনের মধ্যে একটা দুঃখ থাকবে, আমার আব্বা আম্মা ভালো একটা নাম রাখতে পারে নাই, এই দায়িত্বটা আদায় করে নাই। এই জন্য আল্লাহ রসুল বলছে এটা আব্বা আম্মার দায়িত্ব, এই সন্তানের অর্থবোধক নাম, সুন্দর নাম রাখো। দেখেন আরেকদিন এক ছেলে স্কুল গেছে, মাস্টার সাহেব বলে আব্দুর রহমান দাঁড়াও, গতকাল যে স্কুলে আসো নাই? স্যার গতকাল স্কুলে আসতে পারি নাই, আমাদের বাড়িতে তুফান আসছিল। এই তোর পাশের বাড়ি আমার বাড়ি, তোর বাড়িতে তুফান, আমার বাড়িতে তুফান নাই। স্যার আপনি বুঝতে পারেন নাই, আমার বন্ধুর নাম তুফান। চিন্তা করেন, মানুষের নামও তুফান রাখে। আরেক লোক ওনার বাড়িতে বিয়ায় আসছে, তো ছেলে আসেন তিনটা, তো একটার নাম রাখছে ফসা, আরেকটার নাম রাখছে বাঁশি, আরেকটার নাম রাখছে মুচ্চা। তো বিয়াই যখন খানা খাইব, তো ফসারে কইছে এই ফসা ভাত লইয়া। বিয়াই তো মাথা গরম, ফসা বাতান তো। আর মুইত্তার কইছে মুইত্তা তুই পানি লিয়া। বিয়াই তো আরো মতো মানে মুইত্তা পানি আন তোমার লেগা। তিন নম্বর কইছে বাঁশি তুই ডাইলিয়া। বিয়াই তো আরো মতো মানে বাঁশি ডাইলেন তো। বিয়ার আমার গেস্টিক জুতা মোতা ফালাই দৌড় দিছে। ফসা ভাত মুইত্তা পানি আমার দরকার নাই, কাজী যেমনে মনে চা এমনি নাম রাখা যাবে না। এটা আব্বা আম্মার দায়িত্ব, সুন্দর অর্থবোধক মুসলমানের নাম রাখো। এই জন্য আল্লাহ রাসূল বলেন সবচেয়ে সুন্দর নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল্লাহর নামের সঙ্গে নাম রাখো। আল্লাহ রাসূল বলেছে এই সন্তান যখন সর্বপ্রথম বাক্য শিখবে, তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। মিজাজ নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে মাতা পিতার দল, তোমার দায়িত্ব হইল ওই সন্তান যখন 5 বছর বয়স হবে, আল্লাহ রাসূল বলেছে বাচ্চারে তোমরা নুরানি মাদ্রাসা পাঠাও অথবা মক্তবে পাঠাও। পাঠালে কি হবে? নবীজি বলে এই বাচ্চা কোরআন শিখবে, মাসলা মাসাইল শিখবে, দোয়া কালাম শিখবে। যুবক রে, এটা মা বাবার দায়িত্ব। ও যুবক, আল্লাহ না করুন তুমি যদি এই অবস্থা মারা যাও, তোমাকে আলেমের মাতা পিতা হিসাবে আল্লাহ কায়দা করবে। কারণ তোমার নিয়তের মধ্যে একদম সহি নিয়ত, আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে। তুমি মারা গেলে তাফসীরে কিতাবের মধ্যে একটা ঘটনা লেগেছে, এক লোক ইন্তিকালের আগে বিবিরে ওসিয়ত করলো, বিবিরে আমি মনে হয় বাঁচব না, আমার আশা আকাঙ্ক্ষা সন্তানের কুরআনওয়ালা বানাবো। ও বিবি, আমার সন্তানকে তুমি মাথায় পড়াবে। ওই লোকের ইন্তিকালে পরে কবরের মধ্যে আযাব, এদিকে মহান আল্লাহ রাব্বুল আমিন রহমতের জোশ মেরে উঠেছে, এদিকে মা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সন্তান বিসমিল্লাহ শুরু করে দিয়েছে, আল্লাহ রহমতের জোশ মেরে উঠেছে। আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার মধ্যে সহি নিয়ত করেছিল সন্তান আলেম বানাবে, কুরআনওয়ালা বানাবে। আজকে সন্তান দুনিয়া দিয়ে কুরআন পড়ে, তার কবরে আযাব আমি আল্লাহ ঘোষণা করলাম। এই মাসুম বাচ্চা কুরআনের উসিলা করে তার বাবার কবরে আযাব আমি আল্লাহ বন্ধ করে দিলাম। তাহলে এই যে সহি নিয়ত করে আমি সন্তানের মাদ্রাসায় পড়াইলাম, আমি নিয়ত করে গেলাম, ওসিয়ত করে গেলাম, এই যে লোকটা দুনিয়াতে নাই। কিন্তু রাসূল বলছে মানুষ মৃত্যুর পর আমল করার সুযোগ নাই, 3টি আমল জারি থাকে। যেরকম কয়টি আমল? যতদিন এই 3টি আমল জারি থাকবে ততদিন আপনি কবরের মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকা জারিয়া। সদকা জারিয়া কি? এই যে আপনারা সুহিলপুর আপনাদের মাদ্রাসার মধ্যে মসজিদ দান করলেন, সদকা জারিয়া। যতদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে
ততদিন আপনার জীবিত হন আর মৃত হন, আপনার আমল নামায় সওয়াব যেতেই থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি থাকবো না, মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। আপনি আমি থাকবো না, মসজিদ কিয়ামত পর্যন্ত চলবে। এই আমলগুলো আপনার আমার আমল নামায় অটোমেটিক যেতেই থাকবে। কিন্তু দেখেন আল্লাহ রাসূল বলছে 2 নাম্বার, ওই মাওলানা সাহেব নিজে কোরআন হাদিস শিখে অপরকে শিক্ষা দেয়, নিজের কিতাব লিখছে, লিখে দেখা যাচ্ছে উনি নাই, কিতাবগুলো সবাই জান্না বুঝে আমল করতেছে। মাওলানা সাহেব কবর থেকে দেখে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। 3 নাম্বার, ওই নেককার সুসন্তান, বাবা নাই, মা নাই, আব্বা আম্মার জন্য নামাজ পড়ে দোয়া করে, খতমে কোরআন, বিভিন্ন খতম দোয়া করে, তসবিহ খতম, বিভিন্ন দান সদকা করে আব্বা আম্মার জন্য ছেলে মেয়ে দোয়া করে কি করে না? এই যে আপনাদের মরহুম হাজী আবু তালিবের স্মরণে আজকে যে মাহফিল যুবকদের উদ্যোগে, দেখেন এই মাহফিল যতদিন চলবে এই কবরবাসী ততদিন সওয়াব পেয়ে থাকবে। আল্লাহ রাসূল যে বলছে মানুষ মৃত্যুর পর আমল করার সুযোগ নাই, এই 3টি আমল জারি থাকে। তো এই আলী আওলাদরা এই যে নেক কাজটা করছে, এটা মন্দ করছে না ভালো করছে? ভালো করছে। আমার বাবারা ভাইয়েরা, তাহলে সুহিলপুরের লোক এই কবরবাসীরা ধন্য, এরা সওয়াব পেয়ে থাকবে, এরা আনন্দিত। আমাদের আলী আওলাদরা আমাদের জন্য সওয়াব পাঠাচ্ছে, আমাদের জন্য দোয়া করছে। জোরগান ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ রাসূল বলছে এই জন্য তোমরা সৎকে জারে কাজ এগুলা বন্ধ রাখবে না, জারি রাখবে, আমল রাখবে। তো রাসূল বলছে এই সন্তান যদি এবার নেককার হয়, এবার সন্তান যদি আল্লাহওয়ালা হয়, আমাদের জন্য লস না লাভ? লাভ। সে দুনিয়ার দিক দিয়ে লাভ, ফেতনা ফাসাদ করবে না, আল্লাহ না মারা গেল দোয়া করবে। আর যদি অসৎ সন্তান হয়, কুসন্তান হয়, টেনশন, এমন মা বাবা টেনশনে দেখা যায় ডাক্তার সাহেবকে হার্ট স্ট্রোক করে মারা গেছে, বিভিন্ন কারণে। আচ্ছা আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আমাদের ছেলে মেয়েরা নেককার হোক, আমরা চাই কি চাই না? চাই। এবং ছেলে সন্তান দেখা যায় দুনিয়া দেশে নামাজ পড়েন, আপনারা যতদিন জীবিত থাকবেন আল্লাহর কাছে দোয়াটা করে দেবেন, আল্লাহ আমাদের বিবি বাচ্চারে নামাজি বানান, আল্লাহ নেককার বানান, দোয়াটা করে যান। আমাদের শুধু এই দোয়া করা আর বাকি করার কাজ আল্লাহর। জোরে কোন ঠিক না বেটি? তাহলে আসুন আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছে এ মাতা পিতার দল, তোমার দায়িত্ব হইল এই সন্তান 5 বছর বয়স হইলে তোমরা নুরানি, বর্তমান যে নুরানি মাদ্রাসায়, আমাদের আমলতি মাদ্রাসা ছিল না, এখন তো আধুনিক যুগ। আলহামদুলিল্লাহ মেধা ভালো হইলে 1 বছরে এই কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রিডিং শেষ। আলহামদুলিল্লাহ আমরা বড়রা যে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত পারি, এই ছোট ছোট বাচ্চারা পারে। এবং দোয়া কালাম এগুলো আমরাও জানি না, হেরা যে তো মেধা, আলহামদুলিল্লাহ দোয়া কালাম মুখস্থ জানে। আল্লাহ না করুক, যদি কোন স্কুলে করবে নুরানি ভরাইয়া, এরপরে দোয়া কালামের দিক দিয়া কোরআন সহিহ শুদ্ধ দিক দিয়া ঠেকবে না। নুরানি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এমন অবস্থা শুরু হয়েছে, এত ভালো লেখাপড়া। দেখেন মাদ্রাসার পড়াটা, ক্লাসের পড়াটা ক্লাসের মধ্যে শিক্ষা দেওয়া হয়। আর এখন বর্তমান স্কুল থেকে কিন্ডারগার্টেন ভালো, কিন্ডারগার্টেন কে দেওয়া, এরপর এখন প্রাইভেট পড়া লাগে, প্রাইভেট ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এরপর কিন্ডারগার্টেন পড়ায়ও আবার গিয়া দেখেন মাস্টাররা করে গীতা যেটারে প্রাইভেট পড়াইব হেরার নাম্বার বেশি দিয়ে দেয়, ফসা হইল নাম্বার বেশি দিয়ে দেয়। কিন্তু দেখেন মাদ্রাসার মধ্যে মেধা হোক দুর্বল হোক, পরিচিত হোক অপরিচিত হোক, তার মধ্যে দুর্নীতি নাই। এরা একমাত্র তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি দুর্নীতি করি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জুরগান ঠিক না বেঠে? এই হলো মাদ্রাসার শিক্ষা, এটার মধ্যে দুর্নীতি নাই। আমার বাবারা ভাইয়েরা, এর মেধাও নষ্ট হবে না। আর যে নাম্বার বেশি দিতেছে গাদা ছাত্ররে, এর মেধাটা যাই ছিল এটারে আরো নষ্ট করতেছে। ভালো করতেছে না নষ্ট করতেছে? নষ্ট করতেছে। আসুন আমার বাবারা ভাইয়েরা, আপনার ছেলে মেয়েরে ইঞ্জিনিয়ার দরকার আছে, আমাদের ডাক্তারের দরকার আছে, আপত্তি নাই। কত হইল মুসলমানের সন্তানের ভিতরে কোরআনের মহাব্বত থাকুক, মুসলমানের সন্তান আমেরিকা লন্ডন জার্মান গিয়া বড় বড় ডিগ্রি অর্জন করুক, কিন্তু কোরআনের আলো যখন ভিতরে পৌঁছবে নাস্তিক হবে না। কোরআনের আলো যখন পৌঁছে যাবে বেদিন হবে না। কোরআনের আলো যখন পৌঁছে যাবে ইসলাম এবং কোরআন হাদিসের বিরুদ্ধে স্লোগান দিবে না। স্লোগান ঠিক না বেঠে? আমার বাবারা ভাইয়েরা, তারা আসুন। এই জন্য আল্লাহ রাসূল বলছে বাচ্চা 5 বছর হইলে আব্বা আম্মার দায়িত্ব হইল
মক্তবে ফাটাও আর নুরানি মাদ্রাসা ফাটাও। এখন যে আমরা মক্তবে কেমনে ফাটাইবো? এখন আমরা টিভি সিনেমা দেখে দেখে এখন রাত 12টা 11টা 12টা 1টা 2টা ঘুমাই, তাহলে তো ওই দিকটা ফজর সময় উঠতে পারবো না। আপনারা যদি না উঠতে পারেন এই বাচ্চা তো আরো বেশি ঘুম হবে। আমার বাবারা ভাইয়েরা দেখেন, এখন বিজ্ঞানরা বলতেছে যত তাড়াতাড়ি এশার নামাজের সাথে সাথে ঘুম দিবেন তত ভালো। আমার নবী শিক্ষা দেখেন 1500 বছর আগে বইলা গেছে, এশার নামাজের পরে যদি দিনই কোনো কাজ না থাকে, মনে করেন আজকে মাহফিল আছে, এটা একটা আমাদের আমল, কিন্তু দেখা যায় এশার নামাজের পরে আমি টিভি সিনেমা দেখা, এটা অযথা আমি সময়টা ব্যয় করে টিভি সিনেমা দেখে রাত 2টা 3টা ঘুমাইলাম। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শহরের মধ্যে এমনও শুনলাম হেরা নাকি সারা রাত টিভি সিনেমা দেখে ঘুমা আর ও সকালবেলা ঘুম দে তারা জোহরের সময় ওঠে, নাউজুবিল্লাহ কম। এখন বর্তমান বিজ্ঞানরা বলতেছে একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, সে পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি হয় তাহলে তার রোগ আসবে না। আমার বাবারা ভাইয়েরা, আমরা যদি এশার নামাজ পড়ে ঘুমাই, ওই দিকটা ফজর নামাজ পড়ি, এই এশার এবং ফজর নামাজের বরকতে আমার আল্লাহ আরামের ঘুম দিবে। আমার আল্লাহ আমাকে রোগ সুখ থেকে আল্লাহ হেফাজত করবে। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহ রাসূল বলেছে ওই বাচ্চা 7 বছর হইলে নবীজি বলেছে এই বাচ্চার নামাজের কথা বলো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আমিন বলে হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নিজে নামাজ পড়লে হবে না, ছেলে মেয়ে আলে আওলাদ পাড়া প্রতিবেশী এদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে। ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছি, নিজে আমল করলে হবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না। এ শরীরপুরের লোক, আপনার ঘরে যদি আগুন লাগে, ছেলে মেয়ে ঘুমায় থাকে, আপনি মুহূর্তে ছেলে মেয়েরে ঘুমাতে দিবেন না। কেন দিবেন না? প্রয়োজনে দরজা ভাঙবেন, জানালা ভাঙবেন, আপনি দেওয়াল ভাঙবেন, সন্তান রক্ষা করবেন। শৈলপুরের লোক দুনিয়ার আগুনতে বাঁচানোর জন্য যদি এই দরজা ভাঙেন, জানালা ভাঙেন, দেওয়াল ভাঙতে পারেন, ওই জাহান্নামের আগুন দিয়ে বাঁচানোর জন্য কেন ফিকির করলেন না? কেন চিন্তা করলেন না? এখন দেখা যাচ্ছে এই সন্তানকে যদি আপনি জাহান্নামের আগুন থেকে না বাঁচান, এই ছেলে মেয়ে দুনিয়াতে হবে জাহান্নাম, পরকালে হবে জাহান্নামী। দুনিয়ার জাহান্নামী কেমনে দেখা যাচ্ছে? দুনিয়ার মধ্যে নামাজ নাই, রোজা নাই, এখন নেশাখোর হয়ে গেছে। জেলখানা নিয়ে পালা করা যায় না, সর্দার দিয়া পালা করা যায় না, পুলিশ দিয়া পালা করা যায় না। কেন যায় না? এটা আমার নিজের হাতের কামাই। এই জন্য আল্লাহ যে কোরআনে বলছে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ছেলে মেরে বাঁচাও। এটা মুসলমানের কত সুন্দর শিক্ষা। আমার বাবারা ভাইয়েরা, এই জন্য নবীজি বলেছে 7 বছর হইলে নামাজের কথা বলো। যেরকম কত বছর? 7 বছর। রাসূল বলছে এখন 10 বছর হইলে নবী বলছে নামাজের জন্য মারপিট করো। কত বছর হইলে? 10। আচ্ছা যাক, এখন আমার বাবারা ভাইয়েরা, এখন আমি চিন্তা করেন সমাজের মধ্যে কজন লোক আছে 10 বছর হইলে নামাজের গুরুত্ব দিচ্ছি। এটা আমরা নামাজে মনে করছি না, হ্যাঁ মনে করছি, এটা একবারে গুরুত্ব দিছি না, আমরা জানি না বুঝেন কি গুরুত্ব দিব। আচ্ছা যাক, আমার নবীর হাদিস অনুযায়ী আমল করেন। আমার বাবারা ভাইয়েরা, এই ছেলেটা যখন বালেগ হয়ে যায়, তে শরীরের দৃষ্টিতে আব্বা আম্মার দায়িত্ব শেষ। বালেগ হয়ে গেলে এখন তো সাথে একটু বুঝ হয়ে গেছে, এখন তার দায়িত্ব সে বুঝবে, জানবে, আব্বা আম্মার দায়িত্ব সে। তারপরে আমাদের বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আব্বা আম্মা বেঁচে থাকে ততক্ষণ পর্যন্ত হের দেখাশোনা, চাকরি টাকরি, ব্যবসা বাণিজ্য যা আছে যতটুকু করে মা বাপের এই দায়িত্ব আদায় করে। এরপরে বিয়া শাদী করা, এরপরে দেখা যা আব্বা আম্মা কত কিছু করে। এই বাবারা ভাইয়েরা, এই নারী, তুমি যখন এবার বালেগা হয়ে যাও, আল্লাহ রাসূল বলছে এটা দিনদার ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, আব্বা আম্মার দায়িত্ব শেষ। এই নারী, এতক্ষণ তুমি, এই যুবক, তোমরা আব্বা আম্মার কাছে জন্ম থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত তোমরা যা পাওনা ছিলে, জানছো, বুঝছো, এখন শুনো তোমার কাছে তোমার আব্বা আম্মা কি হক পাওনা। এতক্ষণ পাওনা ছিলে তুমি, এখন তোমার কাছে আব্বা আম্মা কি হক পাবে। এখন মহান আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ
আল্লাহ বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পালন কর্তা নির্দেশ দিয়েছেন আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে। আল্লাহ রাব্বুল আমিন যত জায়গায় আল্লাহ রাব্বুল আমিন মাতা পিতার আলোচনা করছে সাথে সাথে আল্লাহ হকের আলোচনা তুলে ধরেছেন আগে। এখানে বান্দার হকের আগে আল্লাহ হকের আলোচনা করেছেন আরেকে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইয়াত আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো। যখন কার ইবাদত? আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। এরপরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দার হকের আলোচনা মাতা পিতার আলোচনা তুলে ধরছে মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো সদাচরণ করো। আরেকে আল্লাহ বলছে وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا বলেন স্মরণ করো যখন বনি ইসরাইলের কাছে অঙ্গীকার নিয়েছিলাম হে বনি ইসরাইলরা আল্লাহ বাদে কারো গোলামি করা যাবে না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এখানে আল্লাহ হকের পরে আল্লাহ মাতা পিতার আলোচনা তুলে ধরেছে মাতা পিতার সঙ্গে সদাচরণ করো সৎ ব্যবহার করো আমার বাবারা ভাইরা। তাহলে মাতা পিতার গুরুত্ব আল্লাহ কোরআনে দিছে কি দিছে না? যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করছে সাথে সাথে আল্লাহ মাতা পিতার আলোচনা তুলে ধরেছে। এই জন্য আমার বাবারা ভাইয়েরা মা বাবার মহাব্বত মস্ত বড় দৌলত। তিন ব্যক্তির দোয়া বৃথা যায় না। এক নম্বর হইল মুসাফির, মুসাফির যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে। দুই নম্বর হইল মজলুম অথবা নেই পরায়ণ বাদশা। তিন নম্বর হচ্ছে ওই এই মা বাপ যিনি মাতা পিতা হইয়া যদি সন্তানের ব্যাপারে সুদোয়া করলেও এই দোয়া ডাইরেক্ট কবুল। মা বাপ যদি অসন্তুষ্ট হইয়া সন্তানকে এবার বদদোয়া দেয় এই বদদোয়া আল্লাহ কবুল করবে। তাহলে আমরা মাতা পিতার বদদোয়া নিব না সুদোয়া নিব? সুদোয়া নিব। এই যুবক আল্লাহ এখানে কোরআনের মধ্যে মার কথা আল্লাহ তিনবার বলছে, হাদিসও তিনবার। বাবার কথা একবার। এখন প্রশ্ন করতে পারেন মার কথা তিনবার কেন, বাবার কথা একবার কেন? কারণটা কি? রে যুবক মা কথা তিনবার বলার কারণে মহান আল্লাহ এই জন্য তিনবার বলেছি। মা তিনটি জায়গায় ভীষণ কষ্ট করেছে। এক নম্বর কষ্ট হইল সন্তান যখন মার গর্ভে যায় সাথে সাথে মার বমি বমি ভাব, মা খাবার খেতে পারে না, খাবার খাইলে বমি করে বের করে দেয়। দিনে দিনে মা শুকায় যায়। যুবক রে শুধু তাই নয়, এই সন্তান মার গর্ভে বড় হয়, যত বড় হয় মার বাড়ে ওজন হয়, ওজন বাড়ে মার কষ্ট হয়। মা হাঁটতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, রান্না বান্না করতে কষ্ট। যুবক রে তুমি আমি যদি খাবার বেশি খাই, দোকানে গিয়া ঠান্ডা খাই, না হয়তো গ্যাস্ট্রিক ট্যাবলেট খাই, পেট ভারী হয়ে গেলে ও যুবক মা একদিন দুই দিন নয়
1 মাস 2 মাস নয়, কমপক্ষে 10 মাস 10 দিন মা তোমাকে আমাকে নিয়ে বুঝা বইছি। এই মা যে কি পরিমাণ কষ্ট করছে আল্লাহ কোরআনে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছে। নবীজি হাদিসে বলেছে, যুবক রে এই মা হারে হারে কষ্ট করেছে। 2 নাম্বার কষ্ট, যুবক রে মার যে প্রসব ব্যথা কি যে কষ্ট, জ্ঞানীরা বলে 70টা তলোয়ার দিয়া আঘাত করলে যে কষ্ট, মার একটা প্রসব ব্যথা এর চেয়ে আরো বেশি কষ্ট। সুবহানাল্লাহ গান রে যুবক, মা জমিনে অজ্ঞান হয়ে যায় আর বলে তোরা কারাবে, আমি মনে হয় বাঁচবো না, মাথায় পানি দে, আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে হাসপাতাল নিয়ে যাও। মা কান্নাকাটি করে, মা এত ব্যথা বেদনা, যার ব্যথা সে বুঝে। তোমার আমার ব্যথা হইলে তুমি আমি সহ্য করতে পারি না, তুমি আমি ব্যথায় অজ্ঞান হয়ে যাই। সাধারণ পেটে ব্যথা, মাথা ব্যথা, তুমি আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু এই মা দুনিয়ার সংসারের কাজ কইরাও মা হারে হারে কষ্ট করে। মা দেখা যাচ্ছে আর কাউকে এরকম কোটা দেয় না। তোরে আমি গর্বে নিয়া আমি মা কষ্ট করছি, মা জীবনে কোনোদিন কোটা দেয় না রে যুবক। ও যুবক, শুধুই নয়, 3 নাম্বার কষ্ট হইল মা সন্তান জন্ম হওয়ার পরও এবার সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা সব ব্যথা বেদনা বইলা যায়। এবার রাতের বেলা সন্তান সজাগ থাকে, দিনের বেলা ঘুমাই, এদিকে বাবা ঘুমাই, ভাই ঘুমাই, বোন ঘুমায়, একজন লোক ঘুমায় না, ওনার নাম হইল মা। ওনার নাম কি? যুবক রে, মা কেন ঘুমায় না? মা ঘুমায় না, আমি ঘুমা গেলে আমার কলিজার টুকরা প্রস্রাব করবে, ওইগুলো পাল্টাই না দিলি ঠান্ডা লাগবে, আমার সন্তানের কষ্ট হবে, আরামে ঘুমাবে না, চিল্লা চিল্লা করবে। কিছুক্ষণ পর পর মা খাবার খাওয়াই। এ যুবক, তোমার আমার রাত্রে বেলা 1-2 বার ঘুম ভাঙা গেলে আর ঘুম হয় নাই। দিনের বেলা মাথা ব্যথা, কিন্তু মা দিনের বেলা আবার রান্না আছে, আরো কত কাজকর্ম আছে রে যুবক। মার যে এত কাজকর্ম, তারপর মার যে জীবনে কাউকে খোটা দেয় নাই। যুবক রে, এই জন্য মার কথা আল্লাহ কোরআনে 3 বার বলেছে, বাবার কথা আল্লাহ 1 বার বলেছে, বাবার কথা 1 বার বলেছে, মার কথা 3 বার বলেছে। এ যুবক, ওই মা বাপকে কষ্ট দিলে আমার আল্লাহ বরদাস্ত করবে না রে যুবক। আল্লাহ বলছে, মাতা পিতা জানা দি দয়াল নজরে তাকালে একটা হজ, একটা উমরা হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবী জিজ্ঞাসা করলো, আমার নবীজি, আমি যদি আমার মাতা পিতার চেহারা দিই দৈনিক 100 বার তাকাই, আমার আমল নামা 100 বারে হজের সওয়াব দেয়া হবে না? হবিনি। আল্লাহর নবী জবাব দেই, সাহাবী রে, না, আমার আল্লাহর বান্দারে অভাব নাই, অভাব নাই। ও সাহাবী, যতবার তারাবি ততবার আমার মহান আল্লাহ তোমার আমল নামাই ততবারই হজের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। তাহলে আমরা সমাজের মধ্যে মা বাপকে নিয়ে টানা হেসরা করি। কি টানা হেসরা? বলে বড় ভাই আব্বা আম্মা খেদমত করবো, আমরা করব না। যুবক রে, না না, এ কথা বলবে না। ছোট ভাই আব্বা আম্মার করবে, আমরা করব না। না না, এ যুবক, যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেঠিক? এ যুবক, তুমি যদি তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এই দায়িত্ব আদায় করো, যুবক, তোমার লাভ। যতবার মাতা পিতার চেহারা দিয়ে তাকাবে ততবার সওয়াব। আমার বাবারা ভাইরা, সাধারণত তাকায় দেখেন, আমাদের সুহিলপুর যদি আমাদের বরুণা পিসা হুজুর, ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুর আসে, মনে করব হুজুর আমার করে একটু ফাড়া দিয়া যান, নিজের ভাগ্যবান মনে করব, হুজুর খাইতে হইব না,
একটু ফলা দিয়া দোয়া করে যান, নিজেরা ইডে বড় মনে করব। এ যুবক, মা বাপ তোমার জন্য ঋণগ্রস্ত হয়েছি, তুমি যখন অসুস্থ ছিলে মা বাপ ঋণ করে তোমার ডাক্তারের কাছে নিয়েছে। হে যুবক, তুমি তো জানো না যুবক রে, এই মা বাপ তোমার নিজের রক্ত পানি করে তোমারে আজকে বড় বড় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইলো, ব্যবসায়িক বানাইলো, চাকরিজীবী বানাইলো, টাকাওয়ালা বানাইলো। আজকে সেই মা বাপকে ফাঁকি দিয়া তুমি শহরে বন্দরে এখানে সেখানে থাকো। যুবক রে, আল্লাহ তো বাদশারে ফকির বানা, ফকির রে আল্লাহ বাদশা বানা, ঠিক না বেটে? এ যুবক, তুমি যদি শূন্য অবস্থা থাকো, মহান আল্লাহ শূন্য অবস্থা থেকে আল্লাহ কোটিপতি বানাইতে পারে কি পারে না? আরো দুজন পারে কি পারে না? পারে। এই বিশ্বাসটা রাখেন, বিশ্বাস কইরা আমার মনে করেন আপনারা পাঁচ ভাইয়ের মধ্যে 4 ভাই করেন, আপনি একা করেন, আপনারটা আপনি করবেন, একই বিশ্বাস নিয়ে মৃত্যু পর্যন্ত কইরা দেখেন, ইনশাআল্লাহ অবশ্যই আমার আল্লাহ এরা বিনিময় দিবে। দেখেন, আপনার ছেলে আমল যদি নাও দে, আপনার আমল যদি নাও দে, ছেলে আমল হিবি আল্লাহ একটু ঘুরাইয়া দিবে। এটা বরকতটা বুঝছেন। আমরা মনে করি তা 4 ভাই করে না, আমি কেন করতাম? না না না, আপনারটা করলে আপনি পাইবেন, সমস্যা নাই। হেরা না করলে হেরা ছেলে এদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। 2 নাম্বার, এদের ধন সম্পদ রুজি রোজগার মধ্যে বরকত হবে না। আর আপনি যে করলে আপনার করার কারণে ছেলে মেয়ে আপনার সেবা যত্ন করবে। 2 নাম্বার, আপনার আমলের সম্পদ না দিলেও আপনার ছেলের আমলও আল্লাহ সম্পদ দিয়া, আল্লাহ বরকত দিয়া, আল্লাহ টাকাওয়ালা বানাইতে পারে কি পারে না? পারে। এই জন্য মা বাবারে বলবেন, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। দেখেন, বনি ইসরাইল একজন আবেদ, জুরাইজ করে নাম, আলেম ছিল না। তো উনি নামাজ পড়তেছি পাহাড়ে গুহায়, মা আগে ডাকতেছে, জুরাইস জুরাইস জুরাইস। তো উনি নামাজ পড়তেছে, নামাজও পড়তেছে নফল নামাজ। যেরকম কি নামাজ? নফল নামাজ। তো মাসলা হচ্ছে নফল আমলত অবস্থাতে আব্বা আম্মা আহ্বান করে নফল আমল বাদ দিয়া আব্বা আম্মাটাকে সারা দেওয়া। এখন আপনি নফল উমরা নিয়ত করলেন, মা বাবা বলছে এই বছর যাইও না, আমার শরীরটা বেশি ভালো না। হ্যাঁ, তো নফল আর দরকার নেই, সমস্যা নেই, আব্বা আম্মার সেবা যত্ন করেন। কিন্তু ফরজ বাধা দেওয়া যাবে না, ফরজ পালন করতেই হবে। আচ্ছা যাক, উনি তো আর মাসলা মাসেল জানেন, নামাজ পড়তে আছে। মা বৌদ্ধ দিছে, আল্লাহ জুরাইজ রে বেশ্যা মহিলা দিয়া অপমানিত করিও। মা বৌদ্ধ দিছে। যেরকম কে দিছে? মা বৌদ্ধ দিয়ে চলে গেছে। কিছুদিন পরে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এক বেশ্যা মহিলা রাখালদের সঙ্গে জিনা কইরা গর্ভবতী হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়ে গেছে। সমাজের মধ্যে সর্দারা বসছে, তার বিচার করবে। এই মহিলা কার সঙ্গে জিনা করছো? ওই যে গুহার ভেতরে জুরাইজ নামে একজন যুবক থাকে, সে করছে আমার সঙ্গে এই কাজ। সর্দারা বলছে, এই যুবকরা এই জুরাইজরে ধরে নিয়ে আসো। ধরে নিয়ে যায়, জোরে কি হয়েছে? এই যে মহিলার সঙ্গে জিনা করে এখন বাচ্চা প্রসব হয়েছে। জুরাইস এবার এই আঙ্গুল দিয়ে ইশারা দেব, শিশু বাচ্চা তুই তোর নিষ্পাপ, তুই বল তোর পিতাকে। শিশু বাচ্চা ফটার ফট জবান খুলে গেছে, বলতেছে আমার পিতা অমুক রাখাল। সুবহানাল্লাহ। সর্দাররা তো হাত ভয় ধরে, হুজুর হুজুর মাফ করে দে না। সর্দাররা শোনো, তোমরা শিক্ষা নাও। আমার মা আমাকে বদুয়া দিছে, মা আমাকে বদুয়া দিয়েছে। আমার মা নামাজরত অবস্থায় আমাকে আহ্বান করেছিল, আমি ডাকে সাড়া দেই নাই। মা বদুয়া দিয়েছে, প্রভু গো জুরাইজ রে বেশ্যা মহিলাদের অপমানিত করে মার কথার সঙ্গে সারা না দেওয়ার কারণে আজকে আমার এই ফল, এই ক্ষতি। এই জন্য তোমার জেনে রাখো, বুঝে রাখো, তোমরা মাতা পিতার ডাকে সারা দেবাম, বিলম্ব করা যাবে না। এই জন্য জুরাইজ বলল, আমার মার বদ্দার কারণে আজকে আমার এই অবস্থা। এ শুইলপুরি যুবক,
না রে না, এই আব্বা আম্মার সঙ্গে আমরা অবহেলা করা যাবে না। আব্বা আম্মার সঙ্গে আমরা দেখা যাচ্ছে আমরা অলসতা করিয়া আব্বা আম্মার কাজকর্ম গুরুত্ব দেই না, ডাকে সারা দেই না। যুবক রে, এই মা বাপ যদি দোয়া দেয়, মহান আল্লাহ রাব্বুল আমিন বন্ধুদের গুলি বৃথা যেতে পারে, মাতা পিতার দোয়া বৃথা যেতে পারে না। এই যুবক, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আমিনের হকের পরে আল্লাহ পাক বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা পিতার সঙ্গে তোমরা সদাচরণ করো, সৎ ব্যবহার করো। এ যুবক, এই জন্য মহান আল্লাহর হকের উপরে দুনিয়া অন্য মানুষের কথা বলে নাই, মাতা পিতার আল্লাহ কথা তুলে ধরেছে। যুবককে, মা বাবার মহাব্বত মস্ত বড় দৌলত। মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করলে আল্লাহ সহ্য করবে না, মাতা পিতাকে কষ্ট দিবে না, আঘাত দিবে না। হে যুবক, তোমাদের কাছে অনুরোধ, মাতা পিতার সেবা যত্ন করলে আল্লাহ রাসূল আরেক হাদিসে বলছে হায়াত বৃদ্ধি হয় এবং রিজিকের মধ্যে বরকত দান করে। যুবক, তুমি যদি ধনী হইতে চাও, আব্বা আম্মার সেবা করো, চিকিৎসা করো, খাবার দাও, টাকা পয়সা যা কিছু লাগে কর্ণপাত করবে না, বিলম্ব করবে না, কৃপণতা করবে না, বকিলামতি করবে না। হে যুবক, আব্বা আম্মার হক আদায় করো। যুবক রে, এই জন্য অন্য ভাই করলো কি না করলো এতে কোনো আপত্তি নাই, তোমার দায়িত্ব তুমি আদায় করো। জোরে কোন ঠিক না বেটে? এই জন্য ইউরোপ কান্ট্রি এক যুবক দেখেন, বাহিরের রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ এদের মা বাপ বৃদ্ধাশ্রমে চলে যায়, এদের কোনো গুরুত্ব নাই। আর আমরা তো আল্লাহ বিশ্বাসী, কোরআন হাদিস বিশ্বাসী। এই বিশ্বাসী হওয়ার কারণে মুসলমানের সন্তান ইসলাম ধর্ম যে সত্য ধর্ম তার বাস্তবায়ন করতে গিয়া আমরা বেশিরভাগ মুসলমানের সন্তান আব্বা আম্মার হক আদায় করে। ঠিক না বেটে? কুচিতে কাছিতে কিছু দেখেন সমাজে দেখবেন, কারণ হাতের পাঁচ আঙ্গুল তো এক সমান না। কিছু কিছু লোক দেখা যায় ওই সন্তান নেশাখোর হয়ে গেলে আব্বা আম্মারে মারপিট করে। কিছু খারাপ বংশের লোক এমন আছে। আচ্ছা যাক, এটা আংশিক, কিন্তু বাবারা বেশিরভাগ মুসলমানের সন্তান এরা আব্বা আম্মার সেবা যত্ন করে। হ্যাঁ, রিক্সা চালাইলো, আব্বা আম্মারে কষ্ট দেই না। হ্যাঁ, কাজকর্ম করলো, দিনে আনে দিনে খা, এরপরও এই আব্বা আম্মার দায়িত্ব আদায় করে। ঠিক না বে? ঠিক। এই আব্বা আম্মারে বৃদ্ধাশ্রমে দেই না। যাক, ওই ইউরোপ কান্ট্রির খ্রিস্টান ছেলে সে বলছে, মা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, তোমার কারণে আমি আমার বন্ধু বান্ধবের বাড়িতে আমি বিভিন্ন রাষ্ট্র সফর করতে পারি না। মা, তোমার মাথার মধ্যে চুল নাই, তোমার যে চামড়া আগুন লাগলে যে শরীরে যে একবার চামড়া দেখা যায় সাদা হয়ে যায়, এই একটা অবস্থা হয়ে গেছে। মার চোখও নাই, এই একটা পরিবেশ খারাপ দেখা যাচ্ছে। যুবক মার কাছে কথাটা প্রকাশ করে দিয়েছে। মার একটা কষ্ট, আঘাত লেগেছে। আঘাত লেগে মা ঘর থেকে বের হয়ে যাবে, এর আগে একটা চিঠি লিখছে, এই আমার কলিজার টুকরা, আমার এই চক্ষুর কারণে তোমরা আজকে আমাকে ঘৃণা করছো, আমার এই চামড়া আজকে বিশ্রী হওয়ার কারণে আমাকে ঘৃণা করছো, আমার মাথার চুল নাই, এই চুল না থাকার কারণে আমাকে ঘৃণা করছো। আমার করুণ কাহিনী শোনো। আমি বাহিরে গিয়েছিলাম, বাহির থেকে এসে দেখি ঘরের মধ্যে, বাসার মধ্যে আগুন লেগে গেছে। এ সন্তান, তখন আমি আমার সেই চুলের চিন্তা করি না। এ সন্তান, তখন আমি মা আমার এই সৌন্দর্যের চিন্তা না কইরা আমি তোমাকে ওই আগুনের মধ্যে লাফ দিয়ে তোমাকে বের করে আমি বাহিরে নিচে এসে দেখি তোমার দুইটা চক্ষু চলে গেছে। আমি মা হইয়া আমার দুইটা চক্ষু, সুস্থ চক্ষু তোমাকে দিয়ে দিলাম। আমি হয়ে গেলাম অন্ধ, আর তুমি এখন হয়ে গেলে চক্ষুওয়ালা। আসলে তুমি ছিলে আসলে অন্ধ, কিন্তু তোমাকে অন্ধ তো দেখতে আমার ভালো লাগে না। আমি মা হইয়া আমার দুইটা চক্ষু তোমাকে দিয়া তোমাকে সুস্থ সবল রেখেছি। আমার সৌন্দর্য আগুনে পড়ছে তোমার কারণে, এই মাথার চুল গিয়েছে তোমার কারণে। এই চিঠি লিখে মা বাহিরে গিয়া গাড়ির নিচে আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ।
এখন তো যুবক, এই চিঠিটা ভাইয়া এখন দেওয়ালের মধ্যে মাথা বাইরে আর কান্দে, আমি কি করলাম। এই বাবারা বাইরা, শৈশবকালে মা বাপ আপনার আমার জন্য কি ত্যাগ স্বীকার করছে, হয়তো এগুলো আপনার আমার জানা নাই, কিন্তু আল্লাহ জানে, মা বাপ জানে এরা যে কি কষ্ট করছে। আপনি আমি যদি অসুস্থ হয়ে যায়, মাতা পিতার কাছে টাকা পয়সা না থাকলো এরা কষ্ট কইরো আপনার আমার চিকিৎসার সেবা যত্ন করে, ঠিক না বেঠি? তো এখন আপনার আমার মা বাপ যারা আছে, এখন চিন্তা করে আমরা কয়জন সেবা যত্নের জন্য কতজনের কাছে আমরা খরচ করে আমরা এই সেবা যত্নের চিকিৎসা করছি, কতজনের খোঁজ খবর নিছি। আমরা মনে করি নিজের কাছে অতিরিক্ত টাকা থাকলে আব্বা আমার সেবা যত্ন করবো, না হয়তো করবো না, এই হলো আমাদের হালাত। না না আমার বাবারা ভাইরা, টাকা থাকুক আর না থাকুক আমি আমার সেবা যত্ন করেই যাবো, জোরগণ ঠিক না বেঠি? মা বাবা যদি কথা বলবেন আমাদের জন্য দোয়া করেন। এই মিয়া, এখন আমি কোটিপতি হয়ে গেলাম, আব্বা আমার সেবা যত্ন না করে লন্ডন আমেরিকা গেলাম গা, এখন সেবা যত্ন না করে যে লন্ডন আমেরিকা গেলাম গা, আচ্ছা কোন সুস্থতার মালিক কে? আরো জোরে কোন না কে? আল্লাহ। এখন আল্লাহ গজব ছেড়ে দিছে। কিসের গজব? এখন দেখা যা প্যারালাইসিস রোগী, এমন রোগ হয়ে গেছে, এই প্যারালাইসিস রোগী দেখা মন ভেঙে গেছে গা। আইরে অনে তারের কে টানা হেঁচড়া করবো, কুলে লইয়া প্রস্তাব করাও, পায়খানা করাও, ই টানা হেঁচড়া করার দরকার আছে। বউ করছে এখন আবার পরকিয়া, নাউজুবিল্লাহ, পরকিয়া করতে গিয়া এখন দেখা যাচ্ছে কি আমার বাবারা ভাইয়েরা, শ্বশুর শাশুড়িও তারে আবার হাসপাতাল রেখে সবাই যার দেমে বেগে গেছে। এদিকে মা বাপ খবর পাইছে আমার সন্তান হাসপাতালে, প্যারালাইসিস অবস্থা, প্রস্তাব পায়খানা এখানেই করে, এখানেই সবকিছু। যুবক মা যে কেমন টাকায় দেখো, ওই মা খবর পায়াম এবার দেখা যাচ্ছি হাসপাতাল গিয়া সন্তান রে জড়াইয়া ধরে, বাবা রে আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি মা তোর কাছে টাকা চাই না, গাড়ি বাড়ি চাই না, স্বর্ণ মুদ্রা চাই না, এ সন্তান বৃদ্ধ হয়ে গেছি, তবু আমার আশা আকাঙ্ক্ষা আমার সন্তান লন্ডন আমেরিকা গিয়েছিল, খবর নেই নাই, আজকে বউ চলে গেছে, শ্বশুর শাশুড়ি সারা সম্বন্ধী সবাই চলে গেছে, মা অবশেষে খবর পাইয়াম মা ধরে কানলে, সন্তান রে সবাই স্বার্থপর হতে পারে, আমি মা তোমার জন্য দুনিয়ার দিক দিয়ে নিমক হারামি করতে পারি না। এ আমার বাবা না পাইলাম দুনিয়ার সারা সম্বন্ধী, দুনিয়ার সব কিছু আপনার আমার সঙ্গে প্রতারণা করতে পারে, ফাঁকি দিতে পারে, ধোঁকা দিতে পারে, এই মা বাপ আপনা আমাকে ধোঁকা দিতে পারে না। সাবধান, বহুত লোক এরকম ধোঁকাবাজির মধ্যে পড়ছে, কাজে এই আব্বা মা এরা ধোঁকাবাজি করবে না, এদের সঙ্গে আমরা ধোঁকাবাজি করি, আমরা নিমক হারামি করি, কাজেই ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না। এই মা বাপকে আমরা যদি বুইলা লন্ডন আমেরিকা কোটিপতি হয়ে যাই, আমার বাবারা ভাইয়েরা, এই কোটিপতি থেকে আল্লাহ জিরো বানাইতে পারে কি পারে না? পারে। কাজেই এই টাকার অহংকারী দেখাবেন না, ক্ষমতার অহংকারী দেখাবেন না। আরে ভাই আমার শ্বশুর বাড়িতে আমরা লন্ডন আমেরিকা নিছে, শ্বশুর বাড়ির নাচানাচি করবো, আরে ভাই এই মা বাপ তো এই কথা বলে নাই, শ্বশুর শাশুড়ি বাদ দিতা, স্ত্রীর বাদ দিতাম। কাজেই মাতা পিতার যে দায়িত্ব, এই মাতা পিতার যে হক, এই হকটা আদায় করো, এই দায়িত্ব আদায় করো। এই দায়িত্ব আদায় না করলে দুনিয়াতে হবে লাঞ্ছিত, পরকালে হবে লাঞ্ছিত, যেরকম ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলছে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। আল্লাহ বলে মা বাপ একজন অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থা পৌঁছে যায়, তাহলে মহান আল্লাহ বলছে 1 নাম্বার, فلا تقل لهما أف ولا تنهرهما। আল্লাহ বলে 1 নম্বর, মাতা পিতার সঙ্গে উফ শব্দ ব্যবহার করা যাবে। উফ শব্দের ব্যাখ্যা কি? আব্বা আম্মার সঙ্গে দেখান আপনি লালন পালন করতেছেন, এখন দেখা যায় বিরক্তি বাপ কি? আল্লাহ না করুক, মা বাপ যদি ফর্সা পায়খানা করে, ঘরের মধ্যে ফর্সা করে পায়খানা করে,
এই যুবক, আপনি আমি যে শিশুকালে আসছিলাম, এই দেখেন পেট খারাপ হইলে বাচ্চাদের কিছুক্ষণ পর হুল পায়খানা করে, দুর্গন্ধ আছে, কিন্তু এই মা বাপ তো বিরক্তি ভোগ করে নাই, ঠিক না? আল্লাহ না করুক এই বৃদ্ধকালে যদি ওই অবস্থা পায়খানা ঘরে করে, আপনার স্ত্রী একটু ঘৃণা করতে পারে। কেন করব? হি বয়েব করে না, আমি একা কেন করতাম? এই যুবক, তোমারটা তুমি করবা, তুমি একটু গুরুত্ব দিয়া খবর নিবা, আমারটা করলে আমাকে আল্লাহ সওয়াব দান করবে। জুরগান ঠিক না বেঠে? আচ্ছা যাক আমার বাবারা ভাইয়েরা, এখন হাদিসে আল্লাহ রাসূল বলছে মা বাপ বৃদ্ধ হয়ে গেলে খিটখিটির মিজাজ হয়ে যায়। খিটখিটির মিজাজ হইলে দেখবেন যে বেশি বেশি কথা কই, এমন আছে কি আছে না? তখন বেশি বেশি কথা হইলে অনেকে ধমক অতলা ফিরফিরি করে না, পুরা পুরা পুরো অতকে মসজিদে জোগা এই কথা বলে ধমক দেই না। ও শিশু সুলভ হয়ে যায়, ও শিশুর মতন বেশি বেশি প্রশ্ন করব। তো বেশি বেশি প্রশ্ন করলে আপনি বিরক্ত হইবেন না, করুক। তো আপনি মনে করবেন ওই শিশুর মতন, আপনি শিশুর মতন যে ভালো ব্যবহার করেন, মধুর ব্যবহার করেন, চুমা দেন, আদর দেন। হ্যাঁ, এক বাবা সন্তানরে বলল, বাজান আব্দুর রহমান, এই যে সালের মধ্যে এটা কি? আব্বু এটা কাক। আবার কিছুক্ষণ পরে আব্দুর রহমান এটা কি? এটা কাক। তো তৃতীয়বার আবার বলছে আব্দুর রহমান এটা কি? ওস্তা ফিরফির করে, এটা কাক আমি বলতেছি না, কারি ফিরফিরি করে চোখে তো দেখি না, আবার ফিরির করে এটা বলে এটা কি? এই যে তখন বাপ দুঃখের সঙ্গে বলছি আব্দুর রহমান, ওই যে তাকের উপর খাতা আছে, খাতাটা নিয়ে আসে। নিয়ে আইছে, পরে দেখো তুমি শিশুকালে আমাকে বলছিল আব্বু এটা কি? আমি তোমাকে সুমা দিয়েছিলাম, আদর সোহাগ ভালোবাসা দিয়ে বললাম আব্বু এটা কাক। যতবার বলেছিলে ততবার আমি আদর সোহাগ ভালোবাসা দিয়ে আমি জবাব দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি 9 বার বলছিলে, আর 3 বার বলার কারণে তুমি বিরক্ত বোধ করলে, তুমি অসন্তুষ্ট হইলে। আরে কলিজার টুকরা, তুমি শিশুকালে এত প্রশ্ন করলে, আমার কাছে ভালোই লেগেছিল, খারাপ লাগে নাই। আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে। আমার বাবারা ভাইয়েরা, রাসূলের হাদিস, নবীজি বলে গেছে বৃদ্ধ হয়ে গেলে খিটখিটির মিজাজ হয়ে গেছে। কাজেই এই মা বাপ বৃদ্ধ হয়ে গেলে বেশি কথা বলবে, অতিরিক্ত কথা বলবে। আমরা এদের প্রতি রাগ প্রকাশ করা যাবে না। আল্লাহ রাব্বুল বলেন فلا تقل لهما أف ولا تنهرهما। 2 নম্বর, মা বাপকে ধমক দেওয়া যাবে না। 3 নম্বর, وقل لهما قولا كريما। আল্লাহ বলে মাতা পিতার সঙ্গে সম্মান সূচক ব্যবহার, সম্মানের সঙ্গে আমরা কথাবার্তা। দেখেন আমাদের ফির মাস একজন আসে, আলেমুল আমা দেখেন যে আলেমুল আমা তো আলেমের কদর জানে, বড় বড় ফিরদের। হ্যাঁ, যত বড় আলেমুল আমা আসে তাদের সঙ্গে 2টা পা সোজা হইয়া যত বিনয় আজিজি আছে তত নত হয়ে থাকে। আমার বাবারা ভাইয়েরা, তাহলে এবার চিন্তা করেন, আমার ফিরসাবের সামনে যদি এত নত হয়ে আমি বিনয় হয়ে থাকতে পারি, আমার মা বাপ ওই মাতা পিতার সামনে মহান আল্লাহ রাব্বুল আমিন কুরআনে আল্লাহর হকের পরে আল্লাহ গুরুত্ব দিয়েছে, ওই মাতা পিতার সামনে কেমন বিনয় হইব? এই যুবক, এই চিন্তা করো, এই ফিকির করো। আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকাম, মা বাপ তোমার জান্নাত অথবা জাহান্নাম। রে যুবক, আব্বা আম্মাকে খেদমত করলে কপালে লেখানো জান্নাত, আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করলে কপালে লেখাও না জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। যুবক রে, আল্লাহর নবী, রহমতের নবী, মায়া নবী, নবীজি শিশুকালে 6 বছরকালে নবীজি মক্কার এমন মাঠ, বিকাল বেলা আরব দেশের ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে, লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। নবীজি খেলাধুলা পছন্দ করে না, মাঠের এক কোণা বসে আছে, অন্যান্য ছেলেরা আনন্দ উল্লাস করতেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবার মা বাপ ঘোড়া নিয়ে আসলো, ওট নিয়ে আসলো, আর মজা নিয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। যেতে যেতে অন্ধকার হয়ে যাচ্ছে, নবীজির মনের মধ্যে কষ্ট।
আল্লাহর নবী কান্না কান্না বাপ এক যুবকের মায়া লেগেছে। আল্লাহ মিন গো কে মারছে কে গালি দিছে আমাকে বলেন না। আল্লাহর নবী কোনো কিছু কই না। আমেনার কাছে খবর গেল, আমেনা রে মুহাম্মদ জানে কে মারলো কে গালি দিল, যাও না। আমেনা ধরতে ধরতে মাঠের ময়দানে এসে দেখে নবীজি কান্না করতেছে। বাবা মুহাম্মদ কে মারছে কে গালি দিছে আমাকে বল। আল্লাহর নবী কোনো কিছু কইলাম না। আমার বন্ধু বান্ধব সবাই বাপ ডাকলো, আমি ডাকলাম না। মাগো আমার তো মনে চায় আমি আমার আব্বুর কোলে উঠবো, আদর নিব, সোহাগ নিব, ভালোবাসা নিব। আমার আব্বু আমাকে মজা দিবে, আমাকে আদর দিবে, সোহাগ দিবে। আল্লাহর নবী কান্না দেখিয়া আমেনা বুকি ধরাইয়া কান্দে। বাবা মুহাম্মদ কান্দিস না, তোর বাবা থাকলে বড় খুশি হয়ে তো আনন্দ পেত। বুকে ধরাইয়া কান্না কান্না এবার নিয়ে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে। শ্বশুর আব্দুল মুতালিব আপনার নাতিরে দিয়ে দেন, তারা বাবার কবর জিয়ারত করে আসি। দাদা কান্দে, নাতি থাকলে আনন্দ পাইতো, খুশি হয়তো, এত সুন্দর চেহারাম। দাদা এবার মেহমান দাসী দিয়ে দিল। এবার ওটার উপর সর হয়ে যেতে 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 ওই মদিনার প্রান্তে চলে গেল। কবরের পাশে দাঁড়ায় আমেনা ডাক দেয়, মুহাম্মদ এই যে কবর, তোমার বাবা আব্দুল্লাহর কবর, সালাম দে। আমি দেখি তোর বাবা তোকে কুলে নেইনি। আল্লাহর নবী সালাম দিচ্ছি, আমেনা সালাম দি। আল্লাহর নবী কান্দে, আমেনা কান্দে। কান্দতে কান্দতে আবার ডাক দি, মা গো ও মা আমার বাবা কই। আল্লাহর নবী রাস্তা দিয়ে আসার পথে আমেনা আবুয়া নামক স্থানে আসার পরে ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। ঢলে ভরে উম্মে আইমানকে দাসী গিয়ে বড় ওসিয়ত করলো, লে উম্মে আইমান দাসী মনে হয় আর বাঁচবো না। এই কথা নবীজি শুনে ফেলছে। মাগো আপনি কি বললেন? হ্যাঁ মা, এই দুনিয়াতে এসে আমি আমার আব্বুর আদর পাইলাম না। মাগো আমি আমার আব্বুর আদর পাইলাম না। হে মা আপনি যদি চলে যান, আমি এমন এতিমের এতিম, আজকে বাবা নাই মাও চলে যাবে। কে আমারে না খাইয়া খাওয়াবে? কে আমারে কষ্ট, কে আমারে বুকে নিয়ে আমাকে আদর দিবে, সোহাগ দিবে? হে মা আমি কাকে মা মা বলে যাবো? এই কান্না শুরু হয়ে গেছে। আমেনা কান্দে, বা কান্দিস না। আমার আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল তোরে যত্ন করব, আদর করব, লালন পালন করব। এবার মা কান্দে, নবীজি কান্দে, কান্না রুল পড়ে গেল। কান্দে কান্দে আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী 6 বছর করে মা হারা হয়ে যান। উম্মে আইমান দাসী তাকায় দেখে নবীর চেহারা লাল বর্ণ হয়ে গেছে। তারা আব্দুল মুতালিবের কাছে নিয়ে গেল। শ্বশুর আব্দুল মুতালিব, নবীজি এবার দেখা যাচ্ছে চেহারা দিয়ে তাকায় দেখে চেহারা লাল বর্ণ হয়ে গেল। দাদা ডাক দে, নাতি মুহাম্মদ তোকে হুজুর কাছে নিয়ে যাই। ওই ইহুদি আলেমের কাছে নিয়ে গেল। ইহুদি আলেম একবার নবীজি চেহারা দিয়ে তাকাম, আর একবার কিতাবে দিয়ে তাকাম। আশ্চর্য গেল, ও আব্দুল মুতালিব এই নাতি সাধারণ নাতি নয়। আব্দুল মুতালিব রে, এই নাতি হবে আখেরি নবী, শেষ নবী। এই নাতির যদি আমি ফু দে, আমি ইহুদি আলেম ধ্বংস হয়ে যাব, আমি পারবো না। তবে একটা কথা বলে দেই, নবীজির তুতু মরকের মধ্যে মুজিজা আছে, ঔষধ আছে। তামাম দুনিয়ার ওষুধ যদি না কাজ